চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনমার্কের এপিএম টার্মিনালের সাথে ৩০ বছরের চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী সপ্তাহেই এই চুক্তি সম্পন্নের আশা করছে পিপিপি কর্তৃপক্ষ। পুরোপুরি বাংলাদেশি মালিকানায় এই প্রকল্পটি হচ্ছে এবং দেশের কোনো অর্থ ব্যয় হবে না, বরং সাইনিং মানি হিসেবে ২৫০ কোটি টাকা আসবে। বাংলাদেশের স্থলভাগ নিয়ে যত পরিকল্পনা, ততটা পরিকল্পনা জুৎসভাবে দেখা যায়নি জলভাগ বঙ্গোপসাগর নিয়ে। এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোগ বাড়ানোর চেষ্টা করছে। বন্দরগুলো আন্তর্জাতিক মানের করা, গভীর সমুদ্রের মৎস্য সম্পদ আহরণ সহ বিভিন্ন বিষয়ে বৈদেশিক সহযোগিতাও চাওয়া হয়েছে বারবার। তারই ধারাবাহিকতায় চট্টগ্রামে লালদিয়া কন্টেইনার টার্মিনাল চুক্তির উদ্যোগ। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ৩০ বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। লালদিয়া কন্টেইনার টার্মিনালের বিষয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ পিপিপির কাছ থেকে বিস্তারিত জেনে বুধবার এই চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বিভাগ। এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের সিইও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরও জানান, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে $৫৫০ মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬,৭০০ কোটি টাকা। সাইনিং মানি হিসাবে ওনারা ২৫০ কোটি টাকা কমিট করেছেন, বাংলাদেশ সরকারকে দিবেন। আর তারপরে যেটা বললাম যে এই প্রায় ৬,৭০০ কোটি টাকার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে সেটা হচ্ছে পোর্টটা বানাতে, যন্ত্রপাতি এতে এরা কমপ্লিটলি ওনারা করবেন। পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী ৩ বছরে ঢুকবে। চুক্তি অনুসারে ২০২৯ সালে লালদিয়া টার্মিনাল চালু হওয়ার কথা। তখন টার্মিনালে দ্বিগুণ বড় জাহাজ ঢুকতে পারবে এবং সপ্তাহ জুড়ে ২৪ ঘন্টা কার্যক্রম চলবে। আমাদের যে অনেক সময় ব্যাকলগ তৈরি হয় আমাদের দেশে, এই ব্যাকলগটা আমরা আশা করছি যে এখান থেকে সিগনিফিকেন্টলি কমে যাবে। ৭০০ থেকে ৮০০ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলেও ধরা হচ্ছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আশা, এই প্রকল্প হলে দ্রুত কার্গো খালাস হবে ও জট কমবে। প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতার পাশাপাশি রপ্তানি প্রতিযোগিতা এবং সরকারের রাজস্ব আয় বাড়বে। এফিসিয়েন্সি গেইন ইন টার্মস অফ আপনার স্পিড এবং ওই যে ডেলিভারি টু মার্কেট, স্পিড টু মার্কেট, এটা কিন্তু মানে আশা করি আমার মনে হয় ১০ থেকে ১৫ দিন আমরা অ্যাডভান্স হয়ে যাব মিনিমাম। এই চুক্তি উপলক্ষে আগামী সপ্তাহে ডেনমার্কের মন্ত্রীও ঢাকায় আসছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। প্রশ্নের জবাবে আশিক চৌধুরী জানান, জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত বন্দর করতেই এই উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর মত নিয়েই করা হচ্ছে বলেও দাবি তার। ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ থেকে এবং লং টার্ম কান্ট্রির যেই আউটলুক, ইকোনমিক অ্যাম্বিশন, সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যদি খুব অল্প কিছু বাধার সম্মুখীন হতেও হয়, তাও আমরা মনে করছি যে এই বাধাটার সম্মুখীন আমাদের হওয়ার দরকার। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।